ওহো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার এসে করতাম নিউ একটা ভিডিওতে। আজকের ভিডিওটা সবচাইতে জোস হবে, তো লেটস গো। দেখা যাক আজকে আমাদের মাঝে কি সুন্দর সুন্দর মিমস রয়েছে। Oh my god. এবার আসল গানটা লাগাইছে, এডিটরকে খুঁজে বের করো, লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে। প্রত্যেক ছেলেকেই তার মাকে ভালোবাসা উচিত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি। যাতে মাতাল হইলেও তালে কিন্তু ঠিক আছে। আমার নাম হচ্ছে জায়েদ খান। কোন জায়েদ খান? হ্যাঁ, জায়েদ খানকে চিনে না? কি বাংলাদেশে থাকে? আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। এবার ঠিক আছে, সঠিক পরিচয় না দিলে মানুষ চিনবে কেমনে? আরে এমনি আইছি, গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, গরম লাগতেছিল তাই জামাটা খুলে রাখছি, খালি সন্দেহ করো। কথা নাই যে যৌতুক দেওয়া নেওয়ার, তখন আজকে কাবিনের সময় ছেলের বাবা চাইতেছে আমার গাড়ি দেওয়ার কথা আছে না, গাড়ি দেওয়ার বিয়া করেও শান্তি নাই। কত স্বপ্ন ছিল বিয়া করে একটা ফ্রিজ নিব, যে গরম পড়ছে আর চাওয়া যাবে না, নাইলে এই গ্রহীদের মধ্যে আবার বান্ধি রাখবে গাছের সাথে। মানুষের মন 3 বছর আমি বুঝি না, আমি কতটা অবুঝ ছিলাম। কিস ডেতে আমাকে বলছে হবে না, বের হবো না। চকলেট ডেতে বলছে হ্যাঁ আজকে বের হবো। টেডি ডেতে বলছে আজকে বের হবো, টেডিও দিছি, চকলেটও দিছি। কিন্তু ভ্যালেন্টাইন ডেতে ভাইয়ের সাথে আসলেই অন্যায় হয়েছে। বন্ধুর মাধ্যমে জানতে পারি তার লাভারের সাথে সে 300 ফিট ঘুরতে গিয়েছে। সেই পোস্টটা আমি ফেসবুকে যখন পাই, আমি আমার ভালোবাসার সাথে 300 ফিট এসেছি ভাইরাল জায়গায়। তো এইটা পাওয়ার পর ভাই আমার মনে হয়েছে যে মেয়েদের প্রতি যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাই উঠে গেছে। বিশ্বাস করবি কেন? पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। যার জীবনে মেয়ে নাই সেও কষ্টে আছে, যার জীবনে মেয়ে আছে সেও কষ্টে আছে, তাহলে সুখে আছে কে? ছেলেদেরকে বোকা বানানোর সবচাইতে সহজ উপায় কি? ছেলেদেরকে বোকা বানানোর উপায় হচ্ছে কান্না করা। কান্না করা কেন? কান্না করলে ছেলেরা গলে যায়, বোকা হয়ে যায়। উড়ি সালা, কান্নার মাঝেও চিটিং বাজি। ওহি বাত নেই, সাই লেঙ্গে থোড়া সা। मगर मुझसे थोड़ी सह लेंगे थोड़ा सा। ভালো আছি। তোমার নাম? নিহান। কিসে পড়ো? পরে মিলিনিয়াম স্টার। কোন ক্লাস? ক্লাস 1। আচ্ছা, তুমি যে আম্মুর সাথে ঘুরতে আসো রাতে করে চিল করার জন্য, হ্যাঁ, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সত্যি বল। হ্যাঁ আছে। ও মাই গড, বাবা আপনি কি জানতেন না? না না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? সবচেয়ে বড় কথা, আমার ছেলে গার্লফ্রেন্ড বার্থডে কিন্তু জানে না। I know that. গার্লফ্রেন্ডের নাম কি? ইয়েস স্যার। মায়ের কাছে সব সন্তানই ফেরেশতা। কেউ ক্লাস 1-এ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার বয়সটাই শেষ করে ফেললো, তাও গার্লফ্রেন্ড পাইলো না। আর কেউ বিয়ার জন্য মেয়ে খুঁজে পাইতেছে না। কেউ সুখে নাই, সবাই কষ্টে আছে। মাতাল আর নারী দুইটাই ভয়ঙ্কর, কুত্তা বুঝলেও তুমি বুঝলা না। कुत्ता भी लाइक दीदी मुझे माफ कर दो, इस चक्कर में मुझे मत पड़ना। হয়েছিল কত সালে? ভাষা আন্দোলন 1949। 14 ফেব্রুয়ারি বলে নাই, এটাই অনেক। গজব বেইজ্জতি है। प्रेमिका ने प्यार से जो भी दे दिया, तेरे वास्ते है नीलम जैसा। प्रेमिका ने प्यार से সুন্দর সুন্দর শট নিতেছে কাকায়, খেলা দেখানোর জন্য আরো অনেক ক্যামেরাম্যান আছে। कुछ भी हो जाए, टीआरपी मत गिरना चाहिए। কি বলবো।
বাহ মোস্কার দি, এদের কাছ থেকে একটা পোস্টারও নিরাপদ না। ভাবির দোকানের দুধ চায়ের জন্য যেন পাগল এলাকার দেব ননদেরা। ভাবির চা ভাবির হাতের। ফরিদপুরের বাইতুল আমান রেল স্টেশনের পাশে প্রায় 25 বছর ধরে ভাবির দুধ চায়ের মধ্যে আছে স্থানীয়রা। ভাবি দুধের চা মানে ভাবি কি শুধু দুধ দিয়ে চা বানায় আর বাকিটা কি মুরগির দুধ দেয়? मगर मुझसे थोड़ी सह लेंगे थोड़ा सा। পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসব, এই উৎসব। পয়লা বৈশাখে দেশ স্বাধীন হয়েছে কিনা জানি না, কিন্তু তুমি পয়লা বৈশাখে হয়েছে এটা নিশ্চিত। 30 লক্ষ শহীদ যদি আজকে বাঁচি থাকতো, তোমার বিসি নিয়ে নিশ্চিত লুডু খেলতো। ও ছড়ি, তোমার তো বিসি নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে আরো নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো আজকের জন্য বাই।